এরপর আমরা এই যে মাই অন ট্রু ফ্যামিলি টেড হিউজেসের লেখা যে কবিতা, সেই কবিতার প্রত্যেকটা স্ট্যাঞ্জার অ্যানালিসিস করব এবং মানে জানবো। তাহলে চলো। ওয়ান্স, ওয়ান্স মানে হচ্ছে একদা বা একবার। আই, আই বলতে এখানে পোয়েট বা কবি। আমি আগেই বলেছি কবিতাটা যে এটা ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিক দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ আই দিয়ে কবিতাটা শুরু আছে। তাহলে ওয়ান্স আই, একদা আমি, অর্থাৎ কবি, ক্রিপ্ট ইন, ক্রিপ্ট ইন মানে হচ্ছে চুপি সাড়ে প্রবেশ করা বা গুণি মেরে প্রবেশ করা, অর্থাৎ যেভাবে বাচ্চারা গুণি মেরে কোনো জায়গায় প্রবেশ করে সেইভাবে। মজার কথা হলো এইখানে কবি একজন বাচ্চা হিসাবে নিজেকে কল্পনা করেছেন, অর্থাৎ কবি নিজেকে বাচ্চা হিসাবে ভেবেছেন। তাহলে ওয়ান্স আই ক্রিপ্ট ইন, একদা আমি গুণি মেরে প্রবেশ করলাম, অর্থাৎ কবি নিজেকে একজন বাচ্চা ভেবেছেন এবং বলছেন যে একদা আমি একবার গুণি মেরে প্রবেশ করলাম। কোথায় না, অ্যান ওকুড, ওকুড মানে হচ্ছে ওক গাছের জঙ্গল। তাহলে একটা ওক গাছের জঙ্গলে। তাহলে একদা আমি গুণি মেরে বা চুপি সাড়ে বা চুপি চুপি প্রবেশ করলাম কোথায় না, একটা ওক গাছের জঙ্গলে। কে প্রবেশ করলো না, দ্য পোয়েট। আই, আমি, অর্থাৎ দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর, লুকিং ফর মানে হচ্ছে সার্চ, অর্থাৎ খোঁজ করা। তাহলে আই ওয়াজ লুকিং ফর, আমি খোঁজ করছিলাম, অর্থাৎ কবি খোঁজ করছিল। কিসের খোঁজ করছিল? এ স্ট্যাগ, স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার, মেল ডিয়ারকে বলা হয় স্ট্যাগ বা পুরুষ হরিণকে বলা হয় স্ট্যাগ। তাহলে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি খোঁজ করছিলাম একটা পুরুষ হরিণের। অর্থাৎ প্রথম লাইনের মানে কি হলো না, ওয়ান্স আই ক্রিপ্ট ইন, একদা আমি চুপি চুপি প্রবেশ করলাম, অ্যান ওকুড, একটা গাছের জঙ্গলে, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম। আই ম্যাট মানে আমার দেখা হলো, মিটের সেকেন্ড ফর্ম হচ্ছে ম্যাট। তাহলে আই ম্যাট আমার সাক্ষাৎ হলো বা আমি দেখলাম, অ্যান ওল্ড ওম্যান একটা বৃদ্ধ মহিলাকে। দেয়ার, দেয়ার মানে হচ্ছে সেখানে, সেখানে বলতে ওক গাছের জঙ্গলে বা ওকুডে। আমি খোঁজ করছিলাম পুরুষ হরিণের, কিন্তু আমার সেখানে কার সাথে দেখা হয়ে গেল? অ্যান ওল্ড ওম্যান, একটা বৃদ্ধ মহিলার সাথে। তাহলে আই ম্যাট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে আমার দেখা হয়ে গেল একটা বৃদ্ধ মহিলার সাথে, বা আমি একটা বৃদ্ধ মহিলাকে সেখানে দেখলাম। এরপর এই লাইনটাতে বৃদ্ধ মহিলার অ্যাপিয়ারেন্সটা বা স্ট্রেচারটা আছে, অর্থাৎ কেমন সে, তার পরনে কি কি আছে, তার হাতে কি কি রয়েছে, এবং সে কতটা দুর্বল না সবল, সমস্ত কিছু আমরা জানবো। অল নবলি স্টিক, স্টিক মানে হচ্ছে লাঠি, অ্যান্ড র্যাগ, র্যাগ মানে হচ্ছে ছেঁড়া কাপড়কে বলা হয় র্যাগ। আর নবলি মানে হচ্ছে গাঁটওয়ালা বা গাঁটযুক্ত বা নড়বড়েও বলা যায় কিন্তু। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। তাহলে তার হাতে ছিল একটা লাঠি, যে লাঠিটা ছিল গাঁটওয়ালা, অ্যান্ড র্যাগ, এবং পরনে ছিল ছেঁড়া কাপড়। তাহলে বৃদ্ধ মহিলাটার অবস্থাটা এখানে বা অ্যাপিয়ারেন্সটা এখানে বর্ণনা করা হচ্ছে। বৃদ্ধ মহিলাটা এতটাই বৃদ্ধ ছিল যে তার হাতে একটা লাঠি ছিল, মানে সে ঠিক সোজাভাবে দাঁড়াতেও পারছিল না, লাঠিতে ভর দিয়ে কোনো মতে নড়বড়ে করে দাঁড়াতে ছিল, সেই জন্যই নবলি বলা হয়েছে। তাহলে হাতে ছিল একটা গাঁটাওয়ালা স্টিক মানে লাঠি, অ্যান্ড র্যাগ, এবং তার পরনে ছিল ছেঁড়া কাপড়। অর্থাৎ বৃদ্ধ মহিলারা যেরকম হয়, ঠিক মতো দাঁড়াতে পারে না, নড়বড়ে হয়, এবং তার পরনে ছেঁড়া কাপড়, ঠিক সেরকমই কিন্তু ছিল। সি সেড, সি বলতো এই বৃদ্ধ মহিলাটা, সেড মানে বললো, সেই বৃদ্ধ মহিলাটা বললো, কাকে বললো না, তার কবিকে বললো। কি বললো? আই হ্যাভ, আমার আছে, ইয়োর তোমার, তোমার বলতে এখানে পোয়েটেস, কবির কি সিক্রেট, অর্থাৎ রহস্য, হিয়ার এখানে, ইনসাইড ভিতরে, মাই মানে হচ্ছে আমার, আমার বলতে ওই ওল্ড ওম্যান। লিটিল ব্যাগ, লিটিল ব্যাগ মানে যে ছোট্ট থলেটার ভিতর। তাহলে বৃদ্ধ মহিলার কাছে যে তোমার থলেটা ছিল সেটা হচ্ছে লিটিল বা ছোট। তাহলে কি বলছে? সি সেড, সে বললো, আই হ্যাভ ইউর সিক্রেট, আমার রয়েছে তোমার রহস্য, হিয়ার এখানে, ইনসাইড ভিতরে, মাই লিটিল ব্যাগ আমার ছোট্ট ছোলেটার ভিতরে। তাহলে বৃদ্ধ মহিলাটা কবিকে দেখে বলছে যে আমার এই ছোট্ট ছোলেটার ভিতর তোমার গোপন রহস্য রয়েছে বা তোমার লুকোনো রহস্য রয়েছে। তাহলে এই হয়ে গেল প্রথম স্ট্যাঞ্জা। আবার বলে দিচ্ছি প্রথম স্ট্যাঞ্জাটা। ওয়ান্স আই ক্রিপ্ট ইন অ্যান ওকুড, একদা আমি চুপি সাড়ে একটা ওক গাছের জঙ্গলে প্রবেশ করলাম। কবি প্রবেশ করেছে এই যে বয় বা বালক হিসাবে।
আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি খোঁজ করছিলাম একটা পুরুষ হরিণের। আই ম্যাট, আমার দেখা হলো অ্যান ওল্ড ওম্যান দেয়ার, একটা বৃদ্ধ মহিলার সাথে সেখানে, অর্থাৎ ওক গাছের জঙ্গলে। বৃদ্ধ মহিলাটা কেমন ছিল? অল নবলি স্টিক, হাতে ছিল লাঠি, নড়বড়ে, ঠিক মতো দাঁড়াতে পারছিল না, এবং লাঠিটা ছিল গাঁটা ওলা বা নবলি। অ্যান্ড র্যাগ, এবং তার পরনে ছিল ছেঁড়া কাপড় বা র্যাগ। সে সেড, সে বললো, অর্থাৎ বৃদ্ধ মহিলাটা, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার তোমার রহস্য রয়েছে আমার ছোট্ট থলেটার ভিতরে, বা আমার ছোট্ট থলেটার ভিতরে তোমার গোপন রহস্য রয়েছে, এটা কবিকে বললো। তাহলে হয়ে গেল ফার্স্ট স্ট্যান্জা। এরপর দেখে নেবো আমরা সেকেন্ড স্ট্যান্জা। দেন, তারপর, সি, সি অর্থাৎ বৃদ্ধ মহিলা, বিজ্ঞান মানে শুরু করলো, টু ক্যাকেল, ক্যাকেল মানে, ক্যাকেল বলতে যে সমস্ত মহিলারা বা পুরুষরা বৃদ্ধ হয়ে যায় এবং তাদের যখন, তো তারা হাসলে যেমন দেখায়, ঠিক সেই হাসিটাকে ক্যাকেল বলা হয়েছে, অর্থাৎ ভয়ঙ্কর হাসি। তাহলে হাসতে শুরু করলো। অ্যান্ড আই, আমি, আমি অর্থাৎ কবি, বিগান টু কোয়াক, অর্থাৎ আমার ভয় লেগে গেল। কবি বলছে ও যখন হাসতে শুরু করলো ক্যাকেল, তখন আমার, তাহলে দেন সি বিগান টু ক্যাকেল, তারপর সে হাসতে শুরু করলো, অ্যান্ড আই বিগান টু, ভয় জেগে গেল। সি, সে অর্থাৎ বৃদ্ধ মহিলাটা, ওপেন আপ, ওপেন আপ মানে হচ্ছে খুলে ফেলা, লিটল ব্যাগ, ছোট্ট থলেটা, অ্যান্ড এবং, আই, আমি, আমি অর্থাৎ কবি, দ্বিতীয়বার, আর অ্যাওয়াক, অ্যাওয়াক মানে হচ্ছে দ্বিতীয়বার জেগে উঠলাম। তাহলে এখানে কবি কিন্তু দুবার ভয় পেয়েছে। প্রথমবার একটা বিগান টু ক্যাকেল, অর্থাৎ হাসতে শুরু করেছে, তখন কবি কিন্তু ভয় পেয়েছে। লিটল ব্যাগ অর্থাৎ সে যখন তার ছোট্ট থলেটা খুললো, অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়াক, আমি ভয় পেলাম, কেঁপে উঠলাম। এবং ওই ছোট্ট থলেটা খোলার সাথে সাথে কি হলো? সারাউন্ডেড বাই মানে আমার চারপাশে জড়ো হয়ে গেল, বা আমাকে ঘিরে ধরলো। সারাউন্ডেড বাই মানে ধরলো। স্টিয়ারিং, স্টিয়ারিং মানে এক দৃষ্টে তাকিয়ে থাকাকে বলা হয় স্টিয়ারিং, তাকিয়ে থাকা। স্টিয়ারিং এক দৃষ্টে তাকিয়ে থাকা। ট্রাই, তাহলে যখনই ওই বৃদ্ধ মহিলাটা তার ছোট্ট ব্যাগটা খুলে ধরলো, কারা ঘিরে ধরলো? এই স্টিয়ারিং ট্রাইব, অর্থাৎ আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে কিছু উপজাতি, চারপাশে দাঁড়িয়ে থেকে আমার চারপাশে জড়ো হয়ে তারা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। টায়ার্ড, টায়ার্ড মানে হচ্ছে বেঁধে দেওয়া, টু এ স্ট্যাক, স্ট্যাক মানে হচ্ছে আমাকে একটা কাণ্ডের সাথে বেঁধে দিল। তাহলে এখানে কোন গাছের কাণ্ড হবে না? যেহেতু কবি উডে প্রবেশ হবে, ওক ট্রি বা ওক গাছ, তাহলে ওক গাছের কাণ্ডের সাথে বা ওক গাছের স্ট্যাক না, যে মুহূর্তে বৃদ্ধ মহিলাটা তার ছোট্ট ব্যাগটা খুললো। তাহলে আবার বলে একটু ক্যাকেল, তারপর সে হাসতে শুরু করলো, অর্থাৎ সে বলতে বৃদ্ধ মহিলাটা, অ্যান্ড হচ্ছে কবি, অর্থাৎ কবির ভয় লাগলো। সে ওপেন আপ আর লিটল ব্যাগ, সে তার টয়েস অ্যাওয়াক, আমি দ্বিতীয়বারের মতো জেগে উঠলাম, অর্থাৎ আমি আবার ভয়। সাথে সাথে কি হলো? সারাউন্ড হলো, কারা? এই স্টিয়ারিং ট্রাইব, একটা অদ্ভুত এক দৃষ্টে চেয়ে থাকা উপজাতি, অ্যান্ড মি, এবং আমাকে একটা কাণ্ডের সাথে, অর্থাৎ ওক গাছের কাণ্ডের সাথে আমাকে, স্টিয়ারিং ট্রাইব, এক দৃষ্টে তাকিয়ে থাকা উপজাতি। এখন প্রশ্ন হবে যে এক দৃষ্টে তাকিয়ে থাকা, অবশ্যই জানবো, কিন্তু তবুও বলে দিচ্ছি এরা হচ্ছে ওক ট্রি। অর্থাৎ যে মুহূর্তে বৃদ্ধ মহিলার কবির চারপাশে ওক গাছগুলো জড়ো হয়ে গেছে এবং কবির দিকে এক দৃষ্টে তাকে ওক গাছের সাথে বেঁধে দিয়েছে। তাহলে এই হয়ে গেল ফার্স্ট স্ট্যাঞ্জা।